বাংলাদেশের সক্রিয় বড় ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে অর্থের উৎস নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াইয়ে নেমেছে। সম্প্রতি বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল এবং জামাতে ইসলামী সমর্থিত ছাত্র শিবির পাল্টাপাল্টি অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে। গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির অর্থের যোগান নিয়েও চলছে আলোচনা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা ছাত্র শিবির ও এনসিপির অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। এরপর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ছাত্র শিবির পাল্টা অভিযোগ করে বলছে, ছাত্রদল নিজেও অবৈধ উৎস থেকে অর্থ সংগ্রহ করে। অন্যদিকে এনসিপির ব্যয়বহুল উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও সমালোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরও ছাত্র সংগঠনগুলোর অর্থের উৎস নিয়ে স্বচ্ছতা আসেনি। অতীতে রাজনৈতিক দলের বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ থাকলেও সংগঠনগুলোর তহবিল ব্যবস্থাপনা সম্পর্কে কখনোই পরিষ্কার তথ্য প্রকাশ করা হয়নি। বর্তমানেও একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও টাকার উৎস নিয়ে কোনো সংগঠনই তাদের আয় ব্যয়ের তথ্য প্রকাশ করেনি। কিভাবে বিপুল ব্যয়ের রাজনৈতিক কর্মসূচির অর্থ সংগ্রহ করা হচ্ছে তার বিবরণ কখনো জানানো হয়নি।